নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে থেকে সম্পূর্ণ ত্রিপুরা সরকারের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে কিন্তু তোমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পোস্টে এখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখন এই সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পোস্টের মধ্যে তোমরা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে এবং এই পোস্টের মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে, তোমাদের ইন্টারভিউ ডেটটা কিভাবে হবে এবং যোগ্যতা কি লাগবে, তোমরা স্যালারি কেমনটাও তোমরা এখানে পাবে, সম্পূর্ণ A to Z ডিটেইলসটা আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল সময় ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশনের রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের একই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাও। এবং যদি তোমাদের ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল যদি হয় থাকে, অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে কোন জিনিসটা তোমরা না বুঝছো বা কোন জিনিসটা সম্পর্কে তোমাদের কোনো রকম ইনকোয়ারি আছে, ওটা সম্পর্কে যদি তোমাদের কিছু জানার হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। প্লাস যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, ঠিক আছে? তো পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি। তোমাদের এখানে নোটিশটা কি বলা হয়েছে দেখো। নোটিশের মধ্যে তোমাদের যেটা বলা হয়েছে আমি তোমাদের এখানে দেখে দিচ্ছি। দেখো, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর, এখানে নর্থ ত্রিপুরা ধর্মনগর থেকে এই অ্যাডভার্টাইজমেন্টটি দেওয়া হয়েছে। ওকে, এটা এই অ্যাডভার্টাইজমেন্টটি কিন্তু নর্থ ত্রিপুরা ধর্মনগর থেকে অ্যাডভার্টাইজমেন্টটি দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে, তোমাদের নর্থ ত্রিপুরা ধর্মনগর থেকে, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে এখানে টোটালি 100 ক্যান্ডিডেটস অর্থাৎ 100টি পোস্টে এখানে সিভিল ডিফেন্স আপদা মিত্র ভলেন্টিয়ার এই পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমাদের এখানে কি বলা হয়েছে, 100টি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, অর্থাৎ 100 ক্যান্ডিডেটসকে এখানে নিয়োগ করা হবে সিভিল ডিফেন্স অ্যান্ড আপদা মিত্র ভলেন্টিয়ার এই পোস্টে, ঠিক আছে? তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে? তুমি যদি এখানে ছেলে হয়ে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারবে, মেয়ে হলেও তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের বয়সটা কিন্তু অবশ্য 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের হতে হবে। এবং তোমাদের যে কোয়ালিফিকেশনটা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট। যদি তুমি এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট যদি হয়ে থাকো, প্লাস তোমাদেরকে স্কুল লিভিং সার্টিফিকেট বা তোমাদের গুড ফিজিক্যাল ফিটনেস, এবং ফিজিক্যালি যে ফিটনেসটা এটা কিন্তু তোমাদের প্রত্যেকের একটু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। ফিজিক্যালি ফিটনেস হলে কিন্তু তোমাদের সিলেক্টেড হওয়ার যে চান্সটা এটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে? তো ফিজিক্যাল ফিটনেসটা তোমরা অবশ্যই এখানে লক্ষ্য রাখবে, ফিজিক্যাল ফিটনেসের দিকে, তোমাদের নিজের শরীরের দিকে। এবং দ্বিতীয়ত হচ্ছে তোমাদের হায়ার সেকেন্ডারি স্কুল, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট যদি হও সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো। ওকে, তো এই পোস্টের মধ্যে তোমরা এখানে কিভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে দেওয়া হয়েছে, আমি তোমাদের বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তো এখানে যে ডেটটা রয়েছে 30 তারিখ মে মাস 2025, 30 তারিখ মে 2025 এই তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটা অলরেডি স্টার্ট হয়েছে। 17 জুন 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলবে, ঠিক আছে? 30 তারিখ মে মাস 2025 থেকে 17 জুন 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। আর এই অ্যাপ্লিকেশনটা তোমাদের 10 তারিখ সকাল 10টা থেকে 5টা PM এই যে ওয়ার্কিং হাওয়ার্স রয়েছে, এই যে অফিস টাইমটা রয়েছে, এই অফিস টাইমের মধ্যে তোমাদেরকে সেখানে উপস্থিত হয়ে তোমাদেরকে কিন্তু এটাকে সাবমিট করতে হবে। এখন তোমরা যে এখানে অ্যাপ্লিকেশন করবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, ফর্ম কোথায় থেকে পাবে, কি কি ডকুমেন্টস লাগবে, A to Z ডিটেলসটা তোমাদের আমি শেয়ার করছি। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করবে। দেখো, প্রথম হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন কবে নাগাদ তোমাদের এটা সাবমিট করতে হবে, এই ডেটটা তোমাদের দেখিয়েছি। এখন এই অ্যাপ্লিকেশনটা তোমরা যে এখানে সাবমিট করবে, তোমরা কোথায় সাবমিট করবে, যারা এখানে ধর্মনগরের মধ্যে তোমরা আবেদন করতে চাও তুমি ধর্মনগরের মধ্যে, আর যারা পানিসাগরের মধ্যে আবেদন করবে তোমরা পানিসাগরের মধ্যে, আর যারা এখানে কাঞ্চনপুরের মধ্যে আবেদন করবে তোমরা কাঞ্চনপুরের মধ্যে। অর্থাৎ তোমাদের যে সাব ডিভিশনগুলি রয়েছে, তিনটি সাব ডিভিশনের মধ্যে, তিনটি সাব ডিভিশনের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে এখানে অফিস রয়েছে ওই জায়গায় তুমি এখানে গিয়ে তোমরা ফর্ম সাবমিট করবে। ফর্মটা কিভাবে ফিল আপ করবে এবং ফর্মটা কোথা থেকে পাবে সেটা সম্পর্কে দেখাচ্ছি, তোমরা একটু ওয়েট করো। তো প্রথমত জিনিসটা বুঝে নেবে যে 30 তারিখ মে 2025 থেকে 17 জুন 2025 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন তোমরা প্রত্যেকে জমা করবে। এরপর ধর্মনগর সাব ডিভিশনের মধ্যে তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে, তোমাদের 23 তারিখ জুন 2025 এই তারিখে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউটা শুধুমাত্র তোমাদের ভাইভা অর্থাৎ মৌখিক ইন্টারভিউ হবে, কোনো রকম লেখা নয়, ঠিক আছে? মৌখিক ইন্টারভিউ হবে। এরপর দ্বিতীয় হচ্ছে পানিসাগরের মধ্যে তোমাদের 24 তারিখ জুন 2025 এই তারিখে তোমাদের পানিসাগরের মধ্যে
ইন্টারভিউ হবে। কাঞ্চনপুরের মধ্যে হবে হচ্ছে তোমাদের 26 তারিখ জুন 2025 এই তারিখের মধ্যে। প্রত্যেকটির যে টাইম রয়েছে এটা হচ্ছে সকাল 11:30 PM, 11:30 AM। এরপরে কিন্তু তোমাদের এটা স্টার্ট হবে, অর্থাৎ ইন্টারভিউ যেটা রয়েছে ইন্টারভিউটা কিন্তু 23 তারিখ, 24 তারিখ এবং 26 তারিখ। এই ইন্টারভিউ থ্রুতে তোমরা যারা ইন্টারভিউর মধ্যে পাস আউট হবে তোমাদেরই কিন্তু এখানে সিলেকশনটা করানো হবে। ঠিক আছে, এই বিষয়টা তোমরা অবশ্যই বুঝতে হবে যে 30 তারিখ মে 2025 থেকে 17 জুন 2025 এই তারিখের মধ্যে তোমরা আবেদন করবে। সকাল 10টা থেকে 5টা PM এর মধ্যে তোমরা নিজ নিজ সাব ডিভিশনের মধ্যে গিয়ে তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো তোমরা আবেদন করবে। এরপর কিন্তু তোমাদের এখানে এখানে যেটা বলা হয়েছে, এরপর তোমাদের এখানে ধর্মনগর থেকে যদি তুমি এখানে আবেদন করে থাকো, ধর্মনগর সাব ডিভিশনের মধ্যে আবেদন করলে 23 তারিখ জুন 2025 তোমাদের সকাল 11:30 AM তোমাদের এখানে এক্সাম হবে। ঠিক আছে, ইন্টারভিউ হবে। দ্বিতীয়ত হচ্ছে পানিসাগরের মধ্যে যদি হও তাহলে 24 জুন 2025 সকাল 11:30 তোমাদের হবে, এবং কাঞ্চনপুরের মধ্যে হলে 26 জুন 2025 এখানে সকাল 11:30 AM কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, এই টাইমটা তোমাদের একটা মেনটেন করবে। এই ইন্টারভিউর মধ্যে যারা এখানে কোয়ালিফাইড হবে তোমাদের কিন্তু এখানে জবটা কনফার্ম। ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে জবটা কনফার্ম হবে। ওকে, দেখো এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে তোমরা ডাইরেক্টলি এটা ডাউনলোড করবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর এখানে উপরে তোমাদের এখানে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ধর্মনগর এখানে কিন্তু তোমাদের পুরো ডিটেলসটা দেওয়া আছে। ঠিক আছে, এটা কোন জায়গায় তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় তোমাদের সাবমিট করতে হবে এটা এখানেই দেওয়া আছে। তোমরা আবার কিন্তু তোমরা এটা জিজ্ঞেস করলে হবে না যে দাদা এখানে অ্যাপ্লিকেশনটা আমরা কোথায় সাবমিট করব। অ্যাপ্লিকেশন এখানে টু দা এখানে ম্যানেজমেন্ট অথরিটি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ধর্মনগর এই জায়গায় তোমাদের এটা সাবমিট করবে। তো প্রথমত তোমরা এখানে একটা পাসপোর্ট সাইজ একটা ফটো তোমাদের এখানে লাগাতে হবে। ঠিক আছে, রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ফটো তোমাদের এখানে লাগাতে হবে। এরপর হচ্ছে তোমাদের এখানে দেখো সাবজেক্টের মধ্যে তোমাদের বলা হয়েছে যে তোমাদের সিভিল ডিফেন্স এবং আপদমিত্র ভলেন্টিয়ার এই পোস্টে তোমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের নিয়োগটা করানো হবে। ওকে, এরপর দেখো এরপর এখানে কিন্তু তোমাদের আবেদনের জন্য যে পেয়ারটা এখানে করা হয়েছে ওইটা কিন্তু এখানে অটোমেটিকলি তারাই লিখে দিয়েছে, তোমাদের কোনো কিছু এটা করতে হবে না। ঠিক আছে, এটা যেভাবে আছে ওইভাবে তোমরা এটা সাবমিট এখানে লেখা থাকবে। এরপর এরপর দেখো নিচে কি বলা হয়েছে, আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি নিচে কি বলা হয়েছে। নিচে দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমাদের প্রথমত তোমার নামটা তুমি এখানে লিখবে। ওকে, প্রথমত তোমার নাম লিখবে, তোমার বাবার নাম লিখবে, তোমার মায়ের নাম লিখবে, পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমরা এখানে লিখবে। এই পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস একই যদি হয়ে থাকে তাহলে এখানে তোমরা ডো দিয়ে দেবে, ডো দিলেই তোমাদের এখানে হয়ে যাবে। এরপর তুমি যদি এখানে মেল হও সেক্ষেত্রে এখানে মেল লাগবে, আর ফিমেল হলে তুমি এখানে ফিমেল লাগবে। এখানে ফিমেল লেখার দরকার নেই, যদি তুমি এখানে মেল হও সেক্ষেত্রে তুমি এখানে রাইট চিহ্ন দেবে, আর যদি এখানে তুমি এখানে ফিমেল যদি হয়ে থাকো সেক্ষেত্রে তুমি এই জায়গায় রাইট চিহ্ন দেবে। ঠিক আছে, এরপর ক্যাটাগরির মধ্যে তোমাদের কি রয়েছে, এসটি এসসি ইউআর, তুমি কোন ক্যাটাগরি রয়েছো এখানে কিন্তু তোমরা এটা মেনশন করবে। ওবিসি ক্যাটাগরি যদি হও সেক্ষেত্রে তুমি ইউআর পোস্ট এখানে মেনশন করবে। ওকে, ডেট অফ বার্থ কি রয়েছে তুমি এখানে ডেট অফ বার্থ দেবে। ম্যারিটাল স্ট্যাটাস তুমি এখানে বিবাহিত কিনা তুমি এটা এখানে মেনশন করবে। তোমাদের কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বারটা দেবে। এডুকেশন কোয়ালিফিকেশনটা কি রয়েছে সেটা এখানে দেবে। ইমেল আইডি তুমি এখানে দেবে। ডেট অফ বার্থ তোমাদের এখানে দিতে হবে। ঠিক আছে, ডেট অফ বার্থটা এখানে দুইবার এখানে যাওয়া আছে। এরপর তোমাদের দেখো ব্লাড গ্রুপটা তোমরা এখানে দেবে। এই এতটুক দেওয়ার পর এখানে নিচে দেখো নিচে কি বলা হয়েছে তোমাদের আদার্স কোনো রকম এক্সপিরিয়েন্স বা আদার্স কোনো কিছু এখানে কাজ সম্পর্কে তোমাদের লিডারশিপ বা এমন কোনো কিছু আছে কিনা, বা অ্যাওয়ার্ডস তোমরা পেয়েছো এমন কোনো কিছু আছে কিনা, যদি তোমাদের থাকে তাহলে তুমি এগুলি ফিল আপ করবে, আদারওয়াইজ তোমরা এটা ফিল আপ না করলে হয়। ঠিক আছে, এরপর তুমি এখানে নিচে কিন্তু তোমাদের এখানে সিগনেচার করতে হবে, তোমাদের সিগনেচারটা করবে। সিগনেচার করার পর তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে আমি তোমাদের একটু ভালোভাবে এখানে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে আমি তোমাদের নিচে কিন্তু এটা মেনশন করে দিয়েছি। আধার কার্ড লাগবে, তোমাদের ফটো লাগবে, ফটো কিন্তু এখানে এটা এখানে লাগাতে হবে। এরপর পিআরটিসি লাগবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট প্লাস এডমিট। ঠিক আছে, এরপর তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, পিআরটিসি লাগবে। এই সমস্ত যে ডকুমেন্টসগুলো আছে এগুলি কিন্তু তোমাদের জেরক্স ফরম্যাট দিতে হবে। এবং যদি তোমাদের এখানে দেখো এখানে যেটা বলা হয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স, যদি এক্সট্রা কোনো রকমের যদি এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা কিন্তু তুমি এখানে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা তোমরা এখানে মেনশন করবে। ঠিক আছে, এগুলি সবগুলি দিয়ে তোমরা এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের মধ্যে তুমি এটাকে ফিল আপ করে তারপর এটাকে জমা দেবে। এরপর কিন্তু তোমাদের যে ডেটটা দেওয়া হয়েছে
ঠিক আছে, এখানে যে ডেটটা দেওয়া হয়েছে 23 তারিখ, 24 তারিখ এবং 26 তারিখ, এই ডেটে তোমাদের সাব ডিভিশনের মধ্যে, ঠিক আছে, ওই সাব ডিভিশনের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, এর মধ্যে থেকে তোমাদের সিলেকশনটি করানো হবে। ঠিক আছে, তো যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু 30 মে 2025 থেকে 17 জুন 2025 এই তারিখের মধ্যে তোমরা সকাল 10টা থেকে 5টা PM এর মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করবে। ঠিক আছে, যারা ইচ্ছুক প্রার্থী রয়েছে তোমাদের প্রত্যেককে কিন্তু আমি তোমাদের এটা রিকোয়েস্ট করছি। ঠিক আছে, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার এই পোস্টের মধ্যে যদি তুমি এখানে আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে ভালোভাবেই হয়। ঠিক আছে, এবং 18 থেকে 30 বছরের মধ্যে যা রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এবং এখানে কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যদি এখানে প্রত্যেক দিন কিন্তু তোমাদের ডিউটি করতে হবে এমনটা কিন্তু নয়। তোমাদের একটা টাইম দেওয়া হবে, ওই টাইমের মধ্যে তোমাদের এটা ডিউটি করতে হবে। ঠিক আছে, যদি তুমি এখানে ডিউটি যদি ঠিকভাবে যদি না করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে স্যালারি কিন্তু দেওয়া হবে। আর এখন স্যালারিটা পার ডে হিসেব কিন্তু স্যালারিটা দেওয়া হয়। ঠিক আছে, হয়তো বা এমন আছে যে তুমি আজকে ডিউটি করলে না, সেক্ষেত্রে কিন্তু আজকে তোমার যে স্যালারিটা রয়েছে এটাকে কিন্তু তোমাদের দেওয়া হবে না, এমনটা হচ্ছে তোমাদের প্রসেস। তো স্যালারিটা পার ডে কিন্তু তোমাদের 200 থেকে 150 থেকে 200 টাকার মতো তোমাদের এটা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে পুরো ডিটেলস। তো আজকের মতো আমরা ভিডিওটি এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।